আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে এইখান থেকে প্রোডাক্ট অ্যাড করলে সেই প্রোডাক্ট আমাদের কার্ট ড্রয়ারে আপডেট হয় এবং সেটা দেখতে পারি। যেমন এই প্রোডাক্টটা অ্যাড করলে আমাদের যে কার্ট ড্রয়ারে অ্যাড হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে এইখান থেকে আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটিগুলো আপডেট করতে পারবে ক্লিকের মাধ্যমে। তাহলে আমরা একটা চিন্তা করি, এইখানে ক্লিক করলে আমার কোয়ান্টিটিটা আপডেট হবে। আমি এইখানে একটা ফাংশন কল করব। তাহলে আমাদের HTML এর মধ্যে ফাংশনটা কল করি। অন ক্লিক আমি ফাংশন নাম দিলাম ইনক্রিমেন্ট। দেন আমি দিসটা পাস করব, মানে এইখানে ক্লিক করলে আমি দিসটা পাস করব। তাহলে আমার ফাংশনটা আমি ডিক্লেয়ার করি আমার জেএস এর মধ্যে ফাংশন, দেন ফাংশন নেম, এবং এইখান থেকে যে আমি দিসটা পাস করতেছি সেই দিসটা আমার এইখান থেকে ধরতে হবে। আমি ধরার জন্য আমি একটা নাম দিলাম ইনক্রিমেন্টের নাম দিলাম, অথবা ইএল মানে এলিমেন্ট দিলাম। তারপরে ফাংশনটা স্ট্রাকচার গঠন করলাম। এখন এই দিস থেকে আমার কাকে ধরতে হবে? আমি এই দিস থেকে প্যারেন্টে দেব। এই প্যারেন্ট থেকে আমি ইনপুটটা ধরব। আমি নেম দিলাম ইনপুট ভেরিয়েবল নেম, দেন কার মধ্যে থেকে ধরব? ইএল। দেন কাকে ধরব? প্যারেন্ট। এটা হচ্ছে যে করে একটা ফাংশন। দেন ফাইন্ড করব। ফাইন্ড কারে করব? ইনপুট রে। দেন আমাদের ইনপুটটা এই ইনপুটের মধ্যে চলে আসছে। আমরা যদি কনসোল করি, কনসোলে যদি দেখি, আমরা এখন এইখানে যদি অ্যাড করছি, যদি ক্লিক করি, আমাদের ফুল ইনপুটটা এখানে চলে আসছে। এই যে ওকে, এখানে যেখানে আছে আমরা এটা খুঁজতে পারবো। আচ্ছা, তাহলে ইনপুট থেকে আমরা কি করতে পারি? এর ভ্যালুটা ধরতে পারি। ভ্যালুর নাম দিলাম ভ্যালু। ভ্যালুতে তারপর আমরা ইনপুট থেকে ভ্যালুটা নিলাম। এখন এই ভ্যালুটা যদি আমরা কনসোল করি, এই যে আমাদের ভ্যালু 2 ছিল, 2 আসছে। এভাবে সে আসতেছে, আমাদের ভ্যালুটা কিন্তু চলে আসছে। এখন এই ভ্যালুরে কি করতে হবে? আমাদের ইনক্রিমেন্ট করতে হবে, আপডেট করতে হবে। তাহলে আপডেট করার জন্য আমরা কি করতে পারি? এইখানে যদি আমরা ভ্যালুরে প্লাস প্লাস করে দেই, তাহলে কিন্তু আপডেট হচ্ছে। এখন আমরা যদি এটা নিচেই কনসোল করি, তাহলে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। 2 ছিল, 3 হয়েছে। এখন 3 আছে, 4 হবে। এখন এইখানে কি জন্য আসতেছে না 3 দেখাচ্ছে? কারণ হচ্ছে আমরা এইখানে কিন্তু আপডেট করতে পারতেছি না। এখন আমাদের কাজ হচ্ছে কি এই ভ্যালুটা এইখানে আপডেট করা।
তাহলে যেহেতু আমি ইনপুটরে ধরছি, ইনপুটের মধ্যে এইটা সেট করে দেই। ইনপুট ডট ভ্যালু, এই ভ্যালুর মধ্যে আমরা কারে দেব, ভ্যালু। এখন যদি দেখি এইখানে এখন আপডেট হচ্ছে, 3 আছে 4, এভাবে আপডেট হচ্ছে। এখন আমরা এইখানে আপডেট করলাম বা ইনক্রিমেন্ট করলাম। ইনক্রিমেন্ট করার পরে এইটা আমাদের তো এই কার্ডে চেঞ্জ হতে হবে। সেই জন্য আমরা কী করব, অ্যাজাক্সের মাধ্যমে চেঞ্জ করব। আমি এখানে একটা কন্ডিশন দিয়ে নেই, ইফ যদি ইজ নান ইজ নান হয় কে ভ্যালু, তাহলে তুমি ভ্যালুতে সেট করো 0, কারণ অনেক সময় এইটা আসতে পারে, আসলে যেন আমাদের এরর না দেয়, এই জন্য এটা আমি সেট করে দিলাম। এখন এই চেঞ্জের জন্য আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশন চেঞ্জ কোয়ান্টিটি। এখন এইখানে আমি ইনপুট দিলাম রিসিভ করার জন্য, এই ফাংশনটা এখানে কল করব। কল করে আমি এই ইনপুটটাকে এইখানে পাঠিয়ে দেব। এখন কল করার সময় যে ইনপুটটা পাস করতেছি, সেই ইনপুটটা এখানে রিসিভ করলাম। রিসিভ করে আমি এখন এইখান থেকে এর কোয়ান্টিটিটা বের করব। তাহলে var কোয়ান্টিটি দেন দিস বলতে ইনপুট থেকে ভ্যালুটারে আমরা নিয়ে আসব। এখন যদি কনসোল করি আমরা জিনিসটা আরো ক্লিয়ার হব। থ্রি আছে 3 4, আমার এইখানে যে আপডেট হচ্ছে সেই আপডেট মানটা এখানে পাচ্ছি আমরা, মানে এইখানে পাচ্ছি। এখন এইখানে যেহেতু পাইলাম, এইটার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে, কি এইখানে ডাটা লাইন সেট করতে হবে। আমি একটা দিলাম ডাটা লাইন, এর মধ্যে আমি কি করলাম, ফর লুপের ইন্ডেক্সটা সেট করে দিলাম। এখন এই ইন্ডেক্সটা আমার ধরতে হবে, তাহলে দিস থেকে বা এই ইনপুট থেকে কারে ধরব, অ্যাট্রিবিউট ATTR, কোনটা, ডাটা লাইন। এখন যদি আমি এখানে ডাটা লাইনটারে কনসোল করি, আমি ফার্স্ট প্রোডাক্টারে ক্লিক করলাম, ডাটা লাইন 1, সেকেন্ডারে ক্লিক করলে ডাটা লাইন 2। এখন আমি এখানে কোয়ান্টিটি পাইছি, ডাটা লাইন পাইছি, এটা দিয়ে আমি একটা অবজেক্ট তৈরি করি, ডাটা, এইখানে কি করতে, লাইন, এর ভ্যালু হিসেবে দিতে হবে কি, এর প্রপার্টি হিসেবে দিতে হবে ডাটা লাইন, পরে কি করতে হবে, কোয়ান্টিটিতে আমরা এই কোয়ান্টিটিটা দিয়ে দেব, দিলাম। এখন কি করতে হবে, আমার অ্যাজাক্সে রিকোয়েস্টটা পাঠাতে হবে, অ্যাজাক্স এখানে যাবে ট্রাইভ পোস্ট ইউআরএল আমার ইউআরএল কোথায় হবে, /card
স্ল্যাশ চেঞ্জ ডট জেস। আমরা যখন অ্যাড করছিলাম প্রোডাক্ট তখন কি করছিলাম অ্যাড ডট জেস, এখন যেহেতু আমরা একটা কিছু চেঞ্জ করব সেই জন্য চেঞ্জ ডট জেস। তারপরে কি আছে ডাটা টাইপ, ডাটা টাইপ জেসন, দেন আমরা ডাটাটা পাস করে দেব, আমাদের ডাটা কি ডাটা, দেন সাকসেস যদি হয় তাহলে একটা ফাংশন হবে, ফাংশন মধ্যে ডাটা দিলাম এবং সেটা এবং এইখানে আমরা সেকশন রানিং ফাংশনটা কল করে দেব। এখন যদি আমি ইনক্রিমেন্ট করি তাহলে সাথে সাথে আমার এইখানে আপডেট হবে, আমার প্রাইসটাও আপডেট হচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের ইনক্রিমেন্টের প্রসেস কার্ডের কোয়ান্টিটি। আমরা চাইলে এখন ডিক্রিমেন্টটা করতে পারি, এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। থ্যাংক ইউ।